على رسول الله المحبوب يا رب المستقيم مولانا صلى سيدنا محمد اللهم صل على محمد وعلى محمد ولعنة الله على أعدائهم وعاصي حقوقهم في الفضائل فقد قال الله تعالى وتبارك في كتابه القرآن المجيد بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا سلام اللهم صل على محمد وعلى محمد যেহেতু আপনারা জানেন পরপর মজলিস মুম্বাই ইমাম ফাউন্ডেশন নাজাফি হাউস এর পক্ষ থেকে হচ্ছে এই জন্য আপনাদের বলব কিংবা দরুদ একটা আমাদের সুরত কিংবা দুরুদ কিংবা দরুদ করে সমস্ত মারহুম ও মারহুমার নামে হচ্ছে اللهم صل على محمد وعلى محمد কোরআন মাজিদের এই আয়াত যা অনেকবার আমরা শুনেছি অনেক মাওলানা সাহেবের মুখ থেকেও শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে কিভাবে বুঝিয়েছেন নবী সাধারণ মানুষ না, সাধারণ মানুষের মতো না, আমার আপনার মতো না। আপনি কিছু চেয়েছেন আমার কাছে, আমি না দিতেও পারি। আমি কিছু চেয়েছি আপনার কাছে, আপনি নাও দিতে পারেন। এটা আমি চেয়েছি আপনার কাছে, এবার আপনি দিতেও পারেন না দিতেও পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আল্লাহ পাপ লিখবে না, লিখবে? আল্লাহ পাপ লিখবে না। আল্লাহ তো এটা ফরজ করেনি যে আমি ছেলে দিতে হবে, যে আপনি ছেলে দিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কিভাবে বুঝিয়েছেন দেখো। আল্লাহ বলছে আমার রাসূল যদি কিছু চায়, কিছু চায়, যা চাবে সেটাকে দিতে হবে, যা চাবে। রাসূলুল্লাহ মনে যেটা আসবে, আমার আপনার কাছে, নিজের উম্মতীদের কাছে, আল্লাহর কত বান্দা আছে, যার কাছে যা চাবে দিতে হবে। যদি জীবন চায়, হাত চায়, কেটে দিতে হবে। চোখ চায়, আর কিভাবে বুঝে পাবো? যদি বলে তোমার হাত কেটে দাও, পা কেটে দাও, চোখ দাও, জীবন দাও, আমার সামনে এক্ষুনি মরতে হবে, ছাদের থেকে লাফ দিতে হবে, কিছু করে যা বলবে। কিন্তু রাসূলুল্লাহ জীবনে এমন কাজ করেনি আর করবেন না যেটা আল্লাহর বান্দাদের ভয় লাগবে বা ক্ষতি হবে বা কষ্ট হবে বা জীবন যাবে, এমন নির্দেশ তিনি দেননি। তাকে বোঝানোর জন্য আমি উদাহরণটা দিচ্ছি। কিন্তু যা চাবে সেটা দিতে হবে। এক প্রকারের মানুষের যুক্তি, চিন্তা ভাবনা, আল্লাহ যা চাবে, আল্লাহর নবী যেটা চাবে সেটা আমরা দেব না। ঠিক আছে? রাসূলুল্লাহ যদি বলে গায়ে যেতে আমরা গায়ে যাব, নবী যদি বলে দাঁড়াতে আমরা বসবো, নবী যদি বলে এসো তো আমরা পালাবো। সালাম এটা হয়েছে না হয়নি? ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ বলছেন এসো এসো আমার কাছে এসো, আমার দিকে এসো। রাসূলুল্লাহকে তখন কাফিররা ঘিরে ফেলেছে আর যে যেদিকে পাচ্ছে পাথর ছুঁড়ে মারছে।
এই মতো অবস্থায় উম্মতীদের উচিত কি? পাশে যাওয়া, সাহায্য করা। তারা পাহাড়ি ছাগল যেভাবে দৌড়ায় আর পাহাড়ের দিকে পাহাড়ে ওঠে, পরে মদিনায় এসে বলছিল, আরে তোর থেকে আমি জোরে দৌড়াচ্ছিলাম, কি বলে তুই তো আমার ধরতেই পারছিলি না, কি বলে আমি কত জোরে ছুটছিলাম জানিস? আরে পাহাড়ি ছাগল হেঁটে যাবে, এত জোরে ছুটেছি। আর নিজেদের উদাহরণ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া অন্যায়কারীরা অন্যায় করতে করতে এমনই জায়গায় পৌঁছে যায় যে নিজের উদাহরণ একটা মানুষ সে কারোর সাথে আর তুলনা করতে পারছে না, নিজের তুলনা বোঝা যাচ্ছে। প্রথম ভাব থাকে বোঝা যাবে না, কিন্তু নিজের উদাহরণ ছাগলের সাথে নিচ্ছে। রাসূলুল্লাহ বলছে উদউনি, আল্লাহ নবী উদউনি ডাকছেন, উদউনি হাবিবি। রাসূলুল্লাহ একবার ঘরে ছিলেন, ঘরে নিজের কামরার মধ্যে, আর একজন গোশত রান্না করে এনে রাসূলুল্লাহকে দিয়েছে খাওয়ার জন্য। আর আল্লাহর নবী তখন বলছে উদউনি হাবিবি, ডেকে দাও আমার হাবিবকে। নবীর ঘরের দরজার পাশে ছিলেন একজন নবীর স্ত্রী। নবী সেই স্ত্রীকে বলছিলেন আমার হাবিবকে ডেকে দাও। হাবিব কাকে বলে? হাবিব মানে কি? যাকে খুব পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি, তাকে কি বলে? হাবিব। আপনি যখন ইরাকে যাবে, তা আমরা যখন যেমন এক অপরকে ও দাদা, ও দাদা, ও ভাই, ও স্যার, বিভিন্ন শব্দ দিয়ে ডাকি না? ইরাকবাসীরা এক অপরের ডাকে কি বলে? হাবিব। ইয়া আল্লাহ হাবিবি, হাবিবি, ইয়া আল্লাহ হাবিবি। যারা জিয়ারত করতে গিয়েছে তারা জানে। আর যারা আপনারা দেখেছেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ হাবিবি, হাবিবি। ঠিক আছে? তাহলে হাবিবি মানে চেনে না আপনার, কিন্তু আপনাকে কি শব্দ দিয়ে, মানে কতটা ওই শব্দের ভিতরে ভালোবাসা আছে দেখো। আমার বন্ধু, হাবিব মানে দোস্ত, আর হাবিবি মানে আমার দোস্ত, আমার বন্ধু। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এবার যদি আপনাকে বলে দাঁড়াতে, ওইটাই। আপনাকে যদি বলে ছুটতে, মানে আপনাকে সতর্ক করবে, যে আওয়াজটা দিয়ে সে হলো হাবিবি। ঠিক? আল্লাহর নবী বলছেন আমার হাবিবকে ডেকে দাও। বাইরে একজন স্ত্রী আছে, সে কাকে আর ডাকবে? আগে নিজের বাপের কথা মনে পড়েছে। সালাম আলাইকুম। নবী বলছে আমার হাবিবকে ডেকে দাও, সে তার বাপকে ডেকে দিয়েছে। মনে করে এই নবী হাবিব। আর যেই দরজা খুলে বাপ ঢুকেছেন, হুজুর আমার ডেকেছে, ডাকছে। আর যেই তার বাপ দরজা খুলে ঢুকেছে, রাসূলুল্লাহ দেখলেন, মুখটা ঘুরিয়ে দিলেন। সালাম আলাইকুম। এই তাবিজে কাজ হলো না, তাবিজ ফিরিয়ে নেওয়া হলো, মানে বাইরে চলে আসলো। অন্য আরেকজনকে পাঠিয়ে দিয়েছে, সেও দরজা খুলে ভিতরে ঢুকলো। রাসূলুল্লাহ দেখলেন, মুখটা ঘুরিয়ে দিলেন। বাপ ভালো না, সেও দেখলো বাপ ভালো না, ফিরে গেল। বাপ করে এবার আমারও আপনার প্রথম ইমাম, যার নাম শুনে সবার ভালো লাগে। এই কারণে, কারণ রাসূলুল্লাহ যখন এই দুটো লোকের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, আর এবার যে আসছে তার দিকে যদি আনন্দ পায়, আর তাকে হাবিব প্রমাণ করে, এই দুটো লোকের পক্ষকে ভালো লাগবে। যেই নাকি শেষে সে বলছে এসব ভালো না, তার মানে আলীকেই যাচ্ছে। এবার আলী ইসলামকে ডাকি দিলেন। আলী ইসলাম যে ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবী বললেন আলী তুমি এত আসতে এত দেরি করলে কেন? আমি তো অনেক আগে থেকে তোমাকে ডাকছি, আমি তো অনেক আগে থেকে তোমাকে ডাকছি, তুমি আসতে এত দেরি করলে কেন? আলী ইসলাম বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে তুমি খবর দিল, এখন তো আমার খবর দেয়নি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ চালাকি হচ্ছিল, চালাকি, তাই খবর দেয়নি। চালাকি ধরা পড়লে তো এবার খবর দিচ্ছে। যখন মাওলা আলী ইসলাম ভিতরে প্রবেশ করলেন, তো আলী ইসলামকে নিয়ে রাসূলুল্লাহ
খেতে বসলেন না, খাওয়া শুরু করলেন। তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি যাকে ভালোবাসি তুমি যাকে ভালোবাসো, যে তোমাকে ভালোবাসে আর আমাকেও ভালোবাসে, মানে সবার থেকে বেশি, তাকে পাঠিয়ে দাও, তার সাথে বসে খাবো, আমি একা খাবো না। এখানে প্রমাণ করে দিলেন সব থেকে বেশি আল্লাহ তার রাসূলকে কে ভালোবাসে, আর আল্লাহ তার রাসূল সব থেকে কাকে বেশি ভালোবাসে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। শুনলে আল্লাহ কোরআন মাঝে বলছে আমার রাসূল যা চাবে সেটাকে দেবে, আমার রাসূল যেটা দেবে সেটাকে নেবে, আমার রাসূল যা দেবে না নেবে না, আর যা চাবে সেটাকে দিতে হবে। মা তাকাবা রাসূল ফারজুহু, আমার রাসূল যা আতা করবে, যা দান করবে, যা তোমাকে দেবে গ্রহণ করতে হবে। তো রাসূলুল্লাহর হাবিব হিসাবে কাকে দিয়েছেন উম্মতীদের? মাওলা আলী ইসলামকে দিয়েছেন। কিন্তু মানুষ যারা কি সর্বদাই করেছে, সর্বক্ষণ করেছে, সর্ব জায়গায় করেছে, জানেন? খুব বড় একটি কথা আপনাদের বলে যায়, মানুষ বড় আহলের সাথে দুশমনি করেছে। সব থেকে বড় দুশমনি হযরত আবু তালিব আলাইহিস সালামের সাথে করেছে। আবু তালিব আলাইহিস সালামের সাথে দুশমনি করার স্বাদ আল্লাহ মিটিয়ে দিয়েছে। কি স্বাদ মিটিয়েছে বলুন তো? আবু তালিব আলাইহিস সালাম রাসূলুল্লাহর সাথে, রাসূলুল্লাহ তো অনেক স্ত্রী, যে স্ত্রী বিবাহ আবু তালিব রাসূলুল্লাহর সাথে করিয়েছিলেন, আল্লাহ শুধুমাত্র সেই স্ত্রী সন্তান দিয়েছে, বাকিটা সন্তান দেয়নি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। ইমানটা মেরেছে, কোন স্ত্রীরা সন্তান দেয়নি। আবু তালিব যে বিয়েটা করিয়েছিলেন বাস তারই সন্তান, যা জীবন ভরে তোরা বুঝে যায়। তাহলে কম সময়ের ভিতরে কি গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম, কারণ দেশের পয়েন্ট কিন্তু বলে দিলাম এই জন্য রাসূলুল্লাহ যেটা দেবে সেটা নিতে হবে, কিন্তু এর ভিতরেও যুক্তি খেলা করছে, কখন একে পাঠাচ্ছে, কখন ওকে পাঠাচ্ছে। আলী আলাইহিস সালামকে যখন রাসূলুল্লাহ চেয়েছেন, এক শ্রেণীর মানুষ রাগ হয়ে গেছে, ঠিক এইভাবে এক শ্রেণীর মানুষ রাসূলুল্লাহ চাচা হযরত আবু তালিব আলাইহিস সালামের কথা আর রাগ করতে যে এমন কথা বলে দিল, নাউযুবিল্লাহ, যেটা কাফিরের জন্য সেটা মাওলা আলী আলাইহিস সালামের পিতা আবু তালিব আলাইহিস সালামের নামে বলে দিয়েছে। আল্লাহকে সাজা দিয়ে দিয়েছে, কারো কোনো সন্তান দেয়নি, শুধুমাত্র মা খাদিজাতুল কুবরা সন্তান দিয়েছে। আর খাদিজার বিবাহ করিয়েছিলেন হযরত আবু তালিব, বাকি কারণ বিয়ে হযরত আবু তালিব আলাইহিস সালাম করায়নি। এইবারে তাদের সন্তান আছে যেটা দেখে নিন, কারো কোনো সন্তান নেই। আচ্ছা, এখানেই শেষ করে দিয়েছে। এটা সবসময় মনে রাখবে, যা দেবে রাসূল সেটাকে নিতে হবে, যেটা রাসূলুল্লাহ দেবেন না সেটা আপনি নিতে পারবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসাকারী রাসূলুল্লাহ দিয়েছেন, মজলিস মাতম রাসূলুল্লাহ দিয়েছেন, আগামে হুসাইনের করন্তন করা রাসূলুল্লাহ দিয়েছেন। এই নামাজ কে দিয়েছেন? নামাজ দিয়েছেন কে? রাসূলুল্লাহ। যা কিছু দিয়েছেন সব রাসূলুল্লাহ, বাঁচিয়ে দিয়েছেন ইমাম হুসাইন, কিছু দিয়েছেন সব রাসূলুল্লাহ। আল্লাহ তো আসেনি নিয়ে, আর জিবরাইল কোনো মানুষের সামনে আসেনি। জিবরাইলকে দেখা যায় না, ফেরেশতা দেখা যায়? ফেরেশতা দেখা যায় না। কেউ দেখতে পেয়েছে? কেউ ফেরেশতা কোন মানুষ দেখতে পেয়েছে? আরে দেখতে পেয়েছে। কি বলেন ভাই? ফেরেশতা আমরা কেউ দেখতে পারি না, কিন্তু দেখেছে। মসজিদের ভিতরে মাওলা আলী আলাইহিস সালামের কাছে এসে এক ব্যক্তি বলেনি যে জিবরাইল এখন কোথায়? একবার সামনে সেই ব্যক্তির দিকে তাকিয়ে বলেননি, আমরা জিবরাইল, তুই সে জিবরাইল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আনতা জিবরাইল, তুমি জিবরাইল। তখনই বলেছিল যে আপনি জানলেন কিভাবে? বলে আমি 7 আসমান পর্যন্ত, 7 জগৎ জমিন, ডাইনে বায়ে পিছনে যত দুনিয়ার কোনায় কোনায় দেখেছি জিবরাইল কোথাও নেই। আপনি তুই জিবরাইল। তখন সে বলছে হ্যাঁ আমি জিবরাইল। ফেরেশতাকে ফেরেশতা, ফেরেশতাকে সরকারকে জিবরাইল তাকে দেখেছে কে? আমার মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসে বসতে এরকম ফজিলত শুনো। এই তো আহলে বাইত মজলিসে বলতো এটা মজলিসে বসে আহলে বাইতের ফজিলত শুনো। আর একবার মজলিস শেষ করব 2-3 মিনিটের ভিতরে বাস। যে বাড়ি যতক্ষণ বাড়ি ঘুমান, কিন্তু মজলিসে যতক্ষণ থাকবেন ঘুম লাগে তো চোখে আইন দিয়ে গলাগলি করে ঠান্ডা মাথায় শুনবেন, আহলে বাইতের ফজিলত শুনেন। একটু যদি আপনি সন্তুষ্ট হন, আল্লাহ আপনার কতটা গুনাহ মাফ করে দেবে জানেন? কতটা গুনাহ মাফ করে দেবে? গুনাহ মাফ হয়ে যায়, শুধু নেকি দেখে না, গুনাহ মাফ হয়। আহলে বাইতের ফজিলত শুনে, মাওলা আলীর ফজিলত শুনে যত হাসবেন তত আপনার সাথে বালা মুসিবত দূর হবে। ইমাম মুহাম্মদ বাকার ইসলাম কাছে যখন এক ব্যক্তি গরীব ব্যক্তি এসে বলেছিল মাওলা আমি বড় গরীব, তো মাওলা বলেছিলেন সাদকা দাও। পরের দিন এসে বলছে মাওলা আমি বড় গরীব, তোমার সাদকা দাও। আবার এসে বলছে মাওলা আমি বড় গরীব, তোমাদের দূর হয়ে যাবে, সাদকা দাও। তোমার মাওলা কিছু নেই তো সাদকা কি দেবো? যে বলছেন ইমাম মুহাম্মদ বাকার ইসলাম বলেছিলেন কোন আলী ওয়ালা দিকে ফিরে একটু হাসতে পারো না? সালাত মুহাম্মদ ওয়া আলাইহি صلی علی محمد و علی محمد আরে হায়দারি یا علی হায়দারি یا علی আর মুহাম্মদ সাল্লাল্লাহু اللهم صل على محمد و علی محمد আলী ওয়ালা দিকে ফিরে একটু হাসো, এটাই বড় সাধনা। আর এতে তোমার বাপকে মানে বালা দূর হবে, বিপদ দূর হবে, মুসিবত দূর হবে। যেমন ভাবে হুসাইনের যদি আপনি অশ্রু ধরান, চোখে পানি ধরান, তাহলে আপনার নেকি। আর আহলে বাইতের ফজিলত শুনে যদি আপনি মুস্কি হাসে হাসতে পারেন, তাহলে আপনার নেকি। আর ওদিকে গুনাহ মাফ হবে। আর যদি মাজাহের দুশমন যে তার উপরে লানত পড়ে, একদিকে নেকি লিখবে আর একদিকে ফেরেশতা গুনাহ মাফ করুন মুছতে থাকবে। মানে একই সাথে একই মুহূর্তে এই দুটো ফেরেশতা কাজ করে। মাজাহেরা শত্রুর উপরে লানত পড়লে ডান কাঁধে ফেরেশতা নেকি লেখে আর বাম কাঁধে ফেরেশতা গুনাহ মুছে দেয়। সালাম শুধুমাত্র এই সুযোগ, এই অফার আমরা যারা আহলে বাইতের দিওয়ানা আছে আমাদের জন্য আছে, অন্য কারোর জন্য না। আমি ইনশাআল্লাহ রাতে মাগরিবের নামাজের পরে আবার আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব জায়েরে কারবালাদের জন্য ইনশাআল্লাহ। এই মুহূর্তে যেহেতু ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতের সময় অনেকে চলে গিয়েছে, অনেকে যাচ্ছে, তাদের ফজিলত কি আছে, তাদের নেকি কি আছে, কি সওয়াব আছে। আর ওখানে যারা জিয়ারতে যাচ্ছে রাস্তায় এক পায়ে হেঁটে যাবে, তাদের যে নাসর নিয়াজ ও তাবারুক ও খাবার ব্যবস্থা আমাদের বাংলাদেশ সমস্ত ছাত্ররা ওখানে আছে, তারা ওখানে যে সাবিল লাগায় সেই সাবিল আমাদের তরফ থেকে ওখানে অর্থ যায়। যে যেভাবে পারে এখান থেকে আপনি টাকা পাঠাবেন, তাদের অ্যাকাউন্ট গ্রুপে দেওয়া হয়েছে, এবিটি কারবালার গ্রুপে দেওয়া হয়েছে। আপনি ডাইরেক্ট ওদের পয়সা দেবেন, তাদের কাছে পৌঁছে যাবে এবং আপনার অর্থ ওখানে ডাইরেক্ট কারবালাদের নামে ব্যয় হবে, তাদের জন্য ব্যয় হবে। সালাম। اللهم صل على محمد و علی محمد আল্লাহ তৌফিক দান করুন। কারবালা 10ই মুহররম সন 61 হিজরি। আপনি জানেন ওই দিনকার ঘটনা বিশ্বের কেউ আজ পর্যন্ত বলতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। এমনকি কিয়ামত হবে একদিন না একদিন, হাসরের ময়দান যেদিন বিচার হবে, আর তারপরে জান্নাতের লোক জান্নাতে যাবে, জাহান্নামের লোক জাহান্নামে যাবে। তো সেই যে হাসরের ময়দান হবে, রাবায়াত আছে সেই দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে হাসরের ময়দানে মজলিস হবে এবং ওই মজলিসে সব কিছু পেশ করা হবে।
ইমাম সাইয়্যিদ আহমদ ইসলাম যিনি আমাদের চতুর্থ ইমাম, যার অনেক উপাধি আছে, লাকাব, আরেকটি তার মধ্যে আছে বিমারি কারবালা, কারবালার বিমার ইমাম। কারবালার পরের দিন কাফেলাকে বন্দী করে যে নিয়ে যাওয়া হয়েছিল, তার মধ্যে ইমাম সাইয়্যিদ আবিদিন ইসলামের যেভাবে বাধা হয়েছিল, শুধু একটু ঠান্ডা মাথায় ওটা যদি আপনি ভাবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। সাইয়্যিদ আবিদিন ইসলামকে কিভাবে বেঁধেছিল জালিমরা, শিকল এমন ভাবে পায়ে বেঁধেছে, দুই পায়ে শিকল বেঁধে ওখান থেকে টেনে কোমরে, ফির কোমরের থেকে টেনে গলায়, ফির গলা থেকে টেনে দুটো হাত, এইভাবে সাইয়্যিদ আবিদিন আলাইহিস সালামকে শিকল দিয়ে বেঁধেছে। সাইয়্যিদ আবিদিন আলাইহিস সালাম চলতে পারেন না, এবং সেই শিকলের সাথে সাথে সাইয়্যিদ আবিদিন আলাইহিস সালামের ছেলে ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামকে বেঁধেছে। বেঁধে যখন শামের বাজারে নিয়ে যাচ্ছে, কারবালার পর থেকে নিয়ে সাইয়্যিদ আবিদিন আলাইহিস সালামকে কেউ কোনোদিন সালাম করেনি। শামের বাজার এক ব্যক্তি এসে সাইয়্যিদ আবিদিন আলাইহিস সালামকে সালাম করছে। ইমামে সাজ্জাদ সাইয়্যিদ আবিদিন আলাইহিস সালাম বললেন, কারবালার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ আমাকে সালাম করেনি, কেউ আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করেনি, কেউ আমার সামনে পৌঁছা দিতে আসেনি। আজ তুমি আমার সালাম করছো, কে তুমি? আওয়াজ দিল মাওলা, আমি মদিনা থেকে এসেছি, আপনার নাম রাসূলুল্লাহ, সাহাবী আমি। হে মাওলা, শুনেছি আপনার উপর বড় মুসিবত এসেছে। ইমামে সাজ্জাদ বললেন, হ্যাঁ, এই জন্যই তো কেউ আমাকে সালাম করেনি। তুমি আমার ব্যাপারে জানো না, তাই আমাকে সালাম করেছ। আচ্ছা বলো, কি বলছো? বলে, মাওলা, আপনাদের এই অবস্থা কিভাবে হলো? ইমাম বললেন, তুমি সব শুনেছ।